বিসমিল্লাহির রহমানির রহিম। পরিসংখ্যান থেকে আজকের পাঠ কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে যদি বিন্যস্ত করা হয় বা করা যায় অথবা সারণীভুক্ত করা হয়, সেই ক্ষেত্রে কিছু সংখ্যক উপাত্ত কেন্দ্রের দিকে আসে বা আসতে চায়। এই কেন্দ্রের দিকে বা মাঝামাঝি দিকে আসার বা পুঞ্জীভূত হওয়ার প্রবণতা হলো কেন্দ্রীয় প্রবণতা। এবারে লক্ষ্য করি যে 30 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার আছে। এই 30 জন শিক্ষার্থীর অবিন্যস্ত উপাত্তকে আমরা বিন্যস্ত করব। ইতিপূর্বে আমি এই ধরনের আরেকটি পাঠদান করেছি যে অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে উপাত্তগুলি বিন্যস্ত করা হয়। আজকে আমি কৌশল সহ দ্বিতীয়বারের জন্য এই বিন্যস্ত করতে চেষ্টা করতে আছি। যারা ইতিপূর্বে আমার ওই পূর্বের ক্লাসটা দেখে নাই তাদের জন্য সুবিধা হবে। লক্ষ্য করি সবচেয়ে ছোট উপাত্ত আছে 34 আর বড় আছে 99। কাজে এই 34 থেকে 99 এই দশকের স্থানের অঙ্ক আছে 3 থেকে 9 পর্যন্ত। এইভাবে আমি 3 থেকে 9 পর্যন্ত যে কয়টি বক্স লাগে সেই কয়টি বক্স আমি এঁকে ফেললাম। এবারে এই প্রথম উপাত্তটি যদি শনাক্ত করি 35, 35-এর দশকের স্থানে আছে 3, এই কারণে এই বক্সে আসবে 39 আসবে এই বক্সে। এইভাবে 55 দশকের স্থানে আছে 5, এখানে দশকের স্থানের অঙ্ক যেখানে 5 আছে সে জায়গায় আসবে। 34 আসবে এই জায়গায়, যে জায়গায় দশকের স্থানে 3 আছে। তারপরে আছে 65, 65 আসবে দশকের স্থানে যেখানে 6 আছে। এবারে 64 দশকের স্থানে যে জায়গায় 6 আছে সেই বক্সে আসবে। 73 দশকের স্থানের অঙ্ক যে স্থানে 7 আছে। এইভাবে 36 দশকের স্থানে 3 আছে যেখানে সেখানে যাবে। এবার 87, 87 আসবে দশকের স্থানে যে 8 আছে। এবার 99 আসবে দশকের স্থানে যেখানে 9 আছে। এবার দ্বিতীয় সারিতে অনুরূপ এই 45 যাবে এই এই বক্সে, 59 যাবে এই বক্সে, 75 যাবে এই বক্সে, 44 যাবে এই বক্সে, 65 এই বক্সে, তারপরে 68 এই বক্সে, 69 এই বক্সে, 93 এই দশকের স্থানে 9 আছে এই বক্সে। এবারে 56 যাবে দশকের স্থানে আছে 5 এই বক্সে। এরপরে 89 যাবে দশকের স্থানে যে 8 আছে। 75 যাবে দশকের স্থানে যে 7 আছে। 49 যাবে দশকের স্থানে জায়গায় জায়গায় 4 আছে। এরপরে 57 যাবে দশকের স্থানে যে 5 আছে। 64 এই দশকের স্থানে 6 আছে। 45 দশকের স্থানে 4 আছে। তারপরে 84 যাবে দশকের স্থানে যে জায়গায় 8 আছে। 48 যাবে দশকের স্থানে জায়গায় 4 আছে। তারপরে 94 যাবে দশকের স্থানে 9 আছে। 45 যাবে দশকের স্থানে 4 আছে এবং 96 যাবে দশকের স্থানে জায়গায় 9 আছে। এবার লক্ষ্য করি যে এই জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7টি বক্স হয়েছে। এই 7টি বক্সের ছোটো যে সংখ্যাগুলি সেগুলি দশকের স্থানে 3 আছে এমন উপাত্তগুলি এই 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 দশক স্থানের যে জায়গায় 3 লেখা আছে সেটাই। এখন স্পষ্টই বোঝা যায় যে এই জায়গায় দশক স্থানে 3 আছে এমন সংখ্যা হলো উপাত্ত হলো 4টি। স্পষ্ট বোঝা যায় 4টির মধ্যে 94 হলো ছোটো। এই 94 এবার কাটলাম, এই জায়গায় লিখে নিলাম 94। এবার আছে 35, 35 শনাক্ত করলাম লিখলাম। 35 পরে 36, 36 শনাক্ত করলাম। এবার আছে 39, 39 শনাক্ত করলাম তাহলে লিখলাম। এরপরে দশকের স্থানে 4 আছে। 6টি উপাত্ত স্পষ্টই বোঝা যায়। এদের মধ্যে 44 আছে ছোটো, 44 শনাক্ত করলাম লিখলাম। 45 আছে 3টা শনাক্ত করলাম এবং 3টা 45 লিখে ফেললাম। এরপরে আছে 48 শনাক্ত করলাম লিখে ফেললাম। 49 আছে লিখলাম। এরপরে 5 আছে দশকের স্থানে এমন উপাত্ত হলো 4টি,
যা দ্বিতীয় সারিতে শুরু করব। স্পষ্টই বোঝা যায় এই বক্সের মধ্যে এই 55 ছোট 55 শনাক্ত করলাম, চিহ্নিত করলাম, লিখলাম। এরপর আছে 56 56 শনাক্ত করলাম, লিখলাম। এরপর আছে 57 শনাক্ত করলাম, লিখলাম। 59 শনাক্ত করলাম, লিখলাম। এরপরে 6 আছে দশকের স্থানে এমন সংখ্যা বা উপাত্ত আছে 6টি। 6টির মধ্যে ছোট আছে 64 2টি। তো এই 64 2টি লিখে ফেললাম। এরপর আছে 65 2টি শনাক্ত করলাম, লিখে ফেললাম। এরপরে 68 শনাক্ত করলাম, লিখলাম। 69 শনাক্ত করলাম, লিখলাম। এবার তৃতীয় সারিতে এই দশকের স্থানে 7 আছে, তাদের সাজাবো। তাই দশকের স্থানে 7-এর উপাত্ত আছে 3টি। এর মধ্যে ছোট হলো 73, লিখলাম 73। এরপর 75 আছে 2টি লিখলাম। এরপরে 8 আছে দশকের স্থানে এমন উপাত্ত হলো 3টি। এর মধ্যে 84 ছোট শনাক্ত করলাম, লিখলাম। তারপরে 87 শনাক্ত করলাম, লিখলাম। 89 শনাক্ত করলাম, লিখলাম। এবারে 9 আছে এমন উপাত্তের সংখ্যা 4টি। এর মধ্যে স্পষ্ট বোঝা যায় 93 ছোট, তারপর 94, এরপরে 96, তারপরে 99 শনাক্ত করে লিখলাম। এভাবে আমি ছোট থেকে বড় সাজালাম। আসলে আমি যত সময় নিছি এত সময় তোমরা বাস্তবে পরীক্ষার হলে বা খাতায় করলে লাগবে না, এবং নির্ভুলভাবে এক চান্স অঙ্কটা হয়ে যাবে, টোকাটুকি করা লাগবে না। অনেক সময় দেখা যায় এইভাবে না করলে, এইভাবে বাইসা করলে কোনো একটা বাদ পড়লে আবার শুরু করতে হয়। তো পরীক্ষার হলে যদি একবার অঙ্ক বা কোনো পড়া ভুল হয়ে যায় তখন পরীক্ষার্থীদের সমস্যা হয়। এবারে এই আমি কেন্দ্রীয় প্রবণতাটা দেখাচ্ছি। এই এইগুলি লেখা যে 30 জন শিক্ষার্থীর উপাত্তগুলো ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করেছি। এবারে 30 জনের বুঝাই যায় মাঝের 2টি পদ হলো 15তম পদ এবং 16তম পদ, অনেকটা মধ্যক নির্ণয়ের মতো। তাই মাঝের 2টি পদ 15তম পদ এবং 16তম পদ, 2টি জায়গায় 64 আছে, 15তম পদে আছে 64 এবং 16তম পদে 64। এইটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। এখন আমি সারণীতে যদি দেখাই সেই ক্ষেত্রেও দেখা যাবে যে এই 64 মাঝামাঝি জায়গায় থাকে আর পুঞ্জীভূত হয়েছে, এ কারণে এরা কেন্দ্রীয় প্রবণতা 64। এবার খেয়াল করি, এখানে শ্রেণী আছে 60টি, মাঝের শ্রেণীটি হলো 74 থেকে 73। স্পষ্টই বোঝা যায় যে 74 থেকে 73, 64 থেকে 73, এই 64 থেকে 73-এর মধ্যে যে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করেছি, যে কেন্দ্রীয় প্রবণতায় শনাক্ত করেছি, তা এই শ্রেণীতেই আছে, এই 64 থেকে 73। সুতরাং বাস্তবতায়ও দেখলাম যে অবিন্যস্ত উপাত্ত সমূহকে যদি বিন্যস্ত করি তখন দেখা যায় যে কিছু সংখ্যক উপাত্ত মাঝের দিকে আসে বা আসতে চায়। এই মাঝের দিকে কিছু সংখ্যক পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে হলো কি বলে, কেন্দ্রীয় প্রবণতা বলে। আল্লাহ হাফেজ।